নির্বাচন সংস্কার বিচার আমরা বোধ করছি আসলে এর কোনোটার সাথে কোনোটার কোনো সাংঘর্ষিক বাস্তবতা নাই। পুরোটা মিলাই হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পক্ষ কারা দেখেন? গণ অভ্যুত্থানের পক্ষ হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা 17-18 বছর থেকে কন্টিনিউয়াসলি নির্বাচনের জন্য দাবি করছে। রাজনৈতিক দল ক্ষমতায় যাইতে চাইবে, জনগণের মতামত নিয়ে সে নির্বাচন চাইবে, এটাই যৌক্তিক এবং এটা হাজারবার চাওয়াটাও যৌক্তিক। রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার 10 হাতের মতো। রাষ্ট্র একটা কাজ করলে আরেকটা করতে পারবে না, ব্যাপারটা তা না। রাষ্ট্র প্যারালালি তাকে 100টা কাজ করতে হবে, তাকে রাস্তাও মেরামত করতে হবে, তার নাগরিকদেরকে সুরক্ষাও দিতে হবে, হাসপাতালও বানাইতে হবে, ডাক্তারও প্রডিউস করতে হবে, 42 BCS থেকে 2000 ডাক্তারও নিতে হবে, রেড ক্রিসেন্টের দুর্নীতিও বন্ধ করতে হবে, সবই করতে হবে, রাষ্ট্রকে প্যারালালি করতে হবে এবং রাষ্ট্রের সেই সক্ষমতা আছে। তাই আমরা বোধ করছি এই প্রফেসর ইউনূস যে ডেডলাইনটা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক এবং ইন্টারন্যাশনালি উনি যে কথাটা দিয়েছে ওনার ইমেজের কারণে উনি এই ওয়াদা থেকে ফিরে আসবেন, এটা আমি বিশ্বাস করি না। এখন পর্যন্ত ওনাকে সন্দেহ করবার মতো কোনো জায়গা আমাদের কাছে নাই এবং ওনার যে বয়স এবং গ্লোবাল ইমেজ, উনি এটা করে কবরে যাবেন বলে আমরা ধারণা করছি না। অতএব এই রোডম্যাপের উপরে আমরা ভরসা রাখতে চাই। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে আওয়ামী যে প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে, তারা পরিকল্পিতভাবে বিএনপি সেজে এনসিপিকে অ্যাটাক করছে, আবার এনসিপি সেজে বিএনপিকে অ্যাটাক করছে। এবং অনলাইনে দেখবেন যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা দ্বন্দ্বে সংঘাতে জড়িয়ে যাচ্ছে, কোথাও কোথাও হাতাহাতি মারামারি পর্যন্ত করাচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে আমরা বিভাজিত দেখতে চাই না, দেশের মানুষ দেখতে চায় না। জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, দেখেন স্থানীয় নির্বাচনের ব্যাপারে বাস্তবতাটা হচ্ছে 71-এর যুদ্ধের সময়ও বাংলাদেশে এমন কোনো বাস্তবতা তৈরি হয় নাই যে আমার কেন্দ্র থেকে একদম ইউনিয়ন পর্যন্ত আমার কোনো সরকার নাই। এই মুহূর্তে বাংলাদেশের 53 বছরে একটা আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন ঘটনা ঘটে আছে, সেটা হচ্ছে আমাদের কোনো সরকার নাই নির্বাচিত। আমাদের কেন্দ্রেও নাই, আমাদের সিটি কর্পোরেশনে নাই, আমাদের পৌরসভাতে নাই, জেলা পরিষদে নাই, উপজেলাতে নাই, ওয়ার্ডে নাই, ইউনিয়ন পরিষদে তো যেগুলো নাই আছে এগুলো পালাইছে, কিচ্ছু নাই। ইনফ্যাক্ট টোটাল রাষ্ট্র চলছে আমলা নির্ভরতা দিয়ে। এই রিয়েলিটি আমরা 71-এর যুদ্ধের সময়ও দেখি নাই। এটার সমাধানের যেটা হচ্ছে, সংকটটা কোথায় গভীরভাবে দেখেন যে প্রত্যেকটা সেক্টরের সেবা অলমোস্ট ব্রেকডাউন করেছে। জন্ম সনদ বলেন, মৃত্যু সনদ বলেন, ইনহেরিটেন্স সার্টিফিকেট বলেন, ছোটোখাটো উপবৃত্তির টাকা তুলতে যাবে এনআইডি করতে পারছে না, বাবা মায়ের সম্পর্ক প্রমাণ করতে পারছে না, সব মিলে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়ে আছে। বাংলাদেশের নির্বাচন কমিশন কোনো নির্বাচন গত 20 বছরে করে নাই। এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আমরা কিন্তু জানি না। আমরা ইলেকশন কমিশন যেহেতু কোনো নির্বাচন করে নাই, আপনি যত গুড ফেইথেই তাকে একটা ভালো নির্বাচন করতে বলেন না কেন, সে তার সক্ষমতা প্রমাণ করবার সময় পাবে না। এবং এটা হচ্ছে ওই সম্পর্ক যেটা আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের মতো, দ্বিতীয়বার আর সিট বেল্ট বাঁধতে পারবেন না। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিয়ে পরামর্শ করে এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। প্লাস হচ্ছে এই সিদ্ধান্তটা আমরা দুনিয়ার বিভিন্ন এক্সপিরিয়েন্সে দেখেছি যে মানবিক করিডোর দিন শেষে আর মানবিক থাকে না, অমানবিক হয়ে যায়, সামরিক হয়ে যায়, গৃহযুদ্ধ তৈরি হওয়ার ট্রিগল তৈরি হয়। অতএব সেই বাস্তবতায় আমার যে রাজনীতি, আমার ভূ রাজনীতি, আমার অর্থনীতি এবং আমি এখানে পরাশক্তির খেলার ফুটবল হইতে পারবো না, এটা হচ্ছে আমার পলিসির বটম লাইন, সবার আগে বাংলাদেশ। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি এই ব্যাপারে পরামর্শ করা দরকার, কনসাল্ট করা দরকার, ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার।